ফর্মাল কিচেন ক্যাবিনেট ইউনূস সাহেব গড়ে তুলেছেন, এই 6 জন কারা, উনি সহ হয়তো 7 জন, 7 ভাই চম্পা অনেকে বলেন, তো এইটা আমাদের জানা দরকার যে তারা কারা কারা ছিলেন। কিচেন ক্যাবিনেট তো একটা মানে এটা আমরা অনেক পরিচিত শব্দ, এবং এটা তো আসছে ওয়েস্টার্ন ডেমোক্রেসি থেকে। এখন ধরেন যে একটা ক্যাবিনেটে 30-40 জন, আমাদের দেশে তো ক্যাবিনেট আরও বড় হয়, 50-60 জনও যদি হয়ে যায়, তখন তো অনেক সিদ্ধান্ত হয়তো সিনিয়র যারা আছেন তাদের সাথে, অথবা একেবারে কনফিডেন্স যাদের উপর বেশি প্রধানমন্ত্রীর, তাদের সাথে আলোচনা করে নিতে পারেন। সেই জন্য এটাকে নাম দেওয়া হয় কিচেন ক্যাবিনেট, ব্যঙ্গ করে বলা হয় যে কিচেন ক্যাবিনেট। তো কিচেন ক্যাবিনেট ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু ওই আমাদের ইউনূস সাহেবের সময় যে কিচেন ক্যাবিনেট, এটা প্রতি মঙ্গলবার বসতো। একটা ডিপ্লোমেটদের একটা টিউসডে গ্রুপ ছিল, তারা এরকম মঙ্গলবারে বসতো। তো ওইখান থেকে তারা মনে হয় উৎসাহিত হয়ে এই কাজটা করেছেন। তো এটা এবং আলী মজুমদার স্বীকার করেছেন যে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না, কিন্তু তাকে প্রধান উপদেষ্টা আর কি 12 আগস্টের পর ডেকে পাঠালেন এবং তাকে বলতেন যে এই বিষয়ে তিনিও কাজ করেন। না, সেটা তো প্রধান উপদেষ্টার যে সমস্ত মন্ত্রণালয় ছিল সেই সব বিষয়ে সাহায্য করার জন্য। আমি আলী মজুমদার, উনি তো ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এবং 111-এর সময় ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং উনি এই ইয়াতে উপদেষ্টা পরিষদে যোগ দেন, পরবর্তীকালে কিন্তু উনি উপদেষ্টা হয়েছিলেন। তাকে ভূমি দিয়েছিল, আর আরেকটা কি দিয়েছিল, একসাথে দুটা দিয়েছিল সম্ভবত, ভূমি এবং খাদ্য বোধহয়, খাদ্য। তো সুতরাং উনি তো ছিলেন উপদেষ্টা। তো উনার কিচেন ক্যাবিনেটে উনাকে নেয়নি, এখন কিছু করার নেই। এটা ইউনূস সাহেব ঠিক করবে যে কিচেন ক্যাবিনেটে উনি কাকে নেবেন কাকে নেবেন না। বাট কিচেন ক্যাবিনেট খুব একটা রেগুলার উপদেষ্টা, সাবেক এই উপদেষ্টা হঠাৎ করে মুখ খুলছেন কেন এই বিষয়ে? আপনারা জিজ্ঞাসা করছেন এই জন্য মুখ খুলছে, অসুবিধা কি? মুখ খুলবে না কেন? দেশে তো এখন কথা বলার পরিবেশ আছে। যখন কেউ একটা বিষয়ের ভিতরে থাকে তখন তো ওনার মুখ খোলার কথা না। তখন যদি মুখ খুলতো তখন আমরা ধরতাম। মুখ খোলার আগে এই যে দীপেন দেওয়ান সাহেব না, উনি পদত্যাগ করলেন, যেরকম পদত্যাগ করে মুখ খুলতে পারে, পদত্যাগ না করে তো ক্যাবিনেটের ভিতর থেকে মুখ খুলতে পারে না। এখন মুখ খুলছেন। অনেকে বলেন যে ওই যে সমুদ্রের মধ্যে জাহাজ ডুবির আগে নাকি ইঁদুরেরা জেনে যায় প্রথমে, তো ইঁদুরেরা লাফালাফি শুরু করে এবং ওরা প্রথমে লাফ দিয়ে সমুদ্রে পড়ে, কারণ ওরা টের পেয়ে যায় এই জাহাজটা ডুবে যাবে। হতে পারে যে ওই উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টা সরকার, ইউনূস সরকারের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আসবে, নানান ধরনের কথাবার্তা হবে, যে দায় এড়ানোর জন্য, হ্যাঁ, দায় মুক্তির জন্য, দায় এড়ানোর জন্য অনেক কথা বলছেন। বাট মিডিয়া জিজ্ঞেস করছে বলে বলছেন, তারা কিন্তু নিজের থেকে এসে কিছু বলেন নাই। মিডিয়া তাদের কাছে গিয়েছে, মিডিয়া জিজ্ঞেস করেছে এবং তারা বলেছেন। তো ওই যে একটা ফর্মাল কিচেন ক্যাবিনেট ইউনূস সাহেব গড়ে তুলেছেন, এই 6 জন কারা, উনি সহ হয়তো 7 জন, 7 ভাই চম্পা অনেকে বলেন, তো এইটা আমাদের জানা দরকার যে তারা কারা কারা ছিলেন। তাহলে অনেক বিষয়ে কিন্তু পরিষ্কার হবে যে তারা কেন এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। এবং এখানে আপনার মিডিয়ার অনেক ভালো রোল থাকতে পারে, তারা যদিও তাদেরকে একটু অনুসরণ করেন, তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ অনুসরণ করলে বোঝা যাবে যে এই সিদ্ধান্তগুলোর পিছনে কে ছিল। আরেকটা যোগ আসছে যে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং, সেটাও কিচেন ক্যাবিনেটের উপরে ছিল না নিচে ছিল, এটা একটা প্রশ্ন দেখা দিচ্ছে। কারণ তখন প্রেস উইং কিন্তু অনেক কথাবার্তা বলতো, এবং শফিক সাহেবের অনেক কথাবার্তা আমরা শুনতাম, নানান কথাবার্তা। তারা তো এখন ডেইলি কি ওয়াদা নামে একটা পত্রিকা বের করার কথা, ওইটার আবার ইংরেজি পত্রিকা, কিন্তু নাম হচ্ছে ডেইলি ওয়াদা। তো এই পত্রিকা ওনারা বের করবেন, তো ওখানেও অনেক কিছু হয়তো প্রকাশিত হবে, কবে প্রকাশিত হবে জানি না। বাট ওইটাই আরেকটা প্রশ্ন যে কয়টা কিচেন ক্যাবিনেট ছিল। এখন ইউনূস সাহেবের তো এটা তো অনেকে বলে এনজিও গভর্নমেন্ট ছিল না। ইউনূস সাহেব যাদেরকে এই গভর্নমেন্টে নিয়েছিলেন তাদের অধিকাংশই এনজিও থেকে আসা, এবং অধিকাংশই তার এলাকার লোক এবং তার পরিচিত। সুতরাং এটা তো ওই যে আগের যে ফ্যাসিবাদী সরকার, তার যেমন নানান কি ছিল যে তার ফ্যামিলি মেম্বাররাই অনেকে এখানে খুবই প্রভাবশালী ছিলেন। ইউনূস গভর্নমেন্টে দেখা গেল যে ইউনূসের পরিচিত, ইউনূস সাহেবের এনজিও, ইউনূস সাহেবের যারা খাতিরের লোক, যাদের সাথে আগে যোগাযোগ ছিল, এবং ইউনূস সাহেবের চট্টগ্রাম এলাকার একটা আধিপত্য উনি করেছিলেন। সো উনি যেভাবে দেশ চালানোর চিন্তা করেছেন সেভাবে চালাচ্ছেন। আমাদের জাতির ভাগ্য যে আমরা ডক্টর ইউনূসের মধ্যে একজন নোবেল লরেটকে 5ই আগস্টের পর্যন্ত ডেকে এনে তাকে প্রধান উপদেষ্টা করেছি, এবং জাতিকে উনি 18 মাসের একটা দুঃশাসন দয়া করে উপহার দিয়ে গিয়েছেন। তো এখন এটা নিয়ে তো অনেক আলোচনা হবে, এবং এই দায় মুক্তির জন্য অনেকে অনেক রকম কথা বলতে থাকবেন। দেখা যাক আরও কারা কারা কথা বলেন, অপেক্ষা করি আমরা।